আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস অস্বীকারী সিরিজ 6 আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা হাদিস অস্বীকারীদের একটা প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। মানে তারা প্রশ্ন তোলে হাদিস থেকে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7400। এজন্য আমরা হাদিস মানি না। আসলে আমরা আলোচনা থেকে আজকে স্পষ্টভাবে প্রমাণ করে দেব যে তাদের এই দাবি যে কতটা ভ্রান্ত, কতটা গোমরাহি, কতটা ভ্রষ্টতা। আমরা আলোচনা থেকে স্পষ্টভাবে প্রমাণ করে দেব। আজকে আমরা আলোচনা থেকে 5টা পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, তারা দাবি করছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল, এই জন্য আমরা হাদিস মানি না। কারা দাবি করছে? দাবি করছে কারা? যারা হাদিস অস্বীকার করে। মানে যারা হাদিস অস্বীকার করে তারা দাবি করছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল, এই জন্য আমরা হাদিস মানি না। মানে দাবি করছে কারা? যারা হাদিস মানে না তারা দাবি করছে। মানে কতটা হাস্যকর ব্যাপারটা দেখেন। আমি হাদিস মানি না, অথচ হাদিস আমার প্রমাণ। মানে যারা হাদিস অস্বীকার করে তারা তো হাদিস মানে না, অথচ তারা সুবিধার জন্য, নিজের সুবিধার জন্য হাদিসকে ব্যবহার করছে প্রমাণ হিসেবে। হাস্যকর একটা দাবি তাদের। মানে আমি নিজেই হাদিস মানি না, আবার আমার দাবি দলিল কিভাবে হাদিস হয়? মানে আসলে তারা হাদিস অস্বীকারী না, আসলে তারা সুবিধাবাদী হাদিস অস্বীকারী। আমরা 2 নম্বর যে জবাবটা দেব সেটা হলো, এই যে যারা এই দাবিগুলো করে, মানে যে সমস্ত হাদিস অস্বীকারীরা দাবিগুলো করে, তারা কখনোই এই যে সহিহ মুসলিম 7400 নম্বর হাদিস সম্পূর্ণ পড়বে না আপনাদের সামনে। যদি সহিহ মুসলিম 7400 নম্বর হাদিসটা আপনাদের সামনে সম্পূর্ণ পড়তো, তাহলে তাদের যে চক্রান্ত, তাদের যে ষড়যন্ত্র, তাদের যে ভণ্ডামি সব কিছু প্রকাশ হয়ে যেত। মানে তারা যে ভণ্ডদের ভণ্ডামি সম্পূর্ণ প্রকাশ হয়ে যেত। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছে যে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন ব্যতীত অন্য কিছু লিখতে লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল, কিন্তু আমাকে হাদিস বর্ণনা করতে বলেছিল। মানে কিন্তু হাদিস বর্ণনা করতে বলেছিল। মানে এই যে হাদিস যে স্পষ্ট একটা প্রমাণ, এই হাদিসটাই বহন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিস বর্ণনা করতে বলেছিল। এই যে হাদিস বর্ণনা করার যে কথাটা, এই কথাটা কিন্তু যারা হাদিস অস্বীকার করে তারা কখনোই আপনাদের সামনে বলবে না। কারণ তারা যদি এই কথাটা আপনাদের সামনে বলে, তাদের সমস্ত রকম ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। 3 নম্বর প্রমাণ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল, তার একটা কারণ হতে পারে এমন যে, মানে আমরা বর্তমান সময়ে যেমন খাতা, পেন বা বই ইউজ করি, বা যেমন মাত্রায় লেখার সামগ্রিক আমরা ইউজ করি, তৎকালীন সময় কিন্তু এত পরিমাণ সামগ্রী ছিল না। মানে সেই সময় মানে খাতা পেনের এত পরিমাণ ব্যবস্থা ছিল না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যদি কোরআনের সঙ্গে হাদিসকে মিশিয়ে ফেলে, মানে কোরআন লিপিবদ্ধ করতে করতে যদি হাদিস লিপিবদ্ধ করে মিশিয়ে ফেলে, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পরবর্তীতে হাদিস লিপিবদ্ধ করতে বলেছিল, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে হাদিস লিপিবদ্ধ করা আছে। আমরা এর আগের ভিডিওতে হাদিস অস্বীকারী সিরিজ 5-এ আপনার স্পষ্টভাবে আলোচনা করে দিয়েছি। আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, দেখলে স্পষ্টভাবে প্রমাণ পেয়ে যাবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়েছে। 4 নম্বর প্রমাণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন, তার 4 নম্বর যে প্রমাণটা সেটা হলো এমন যে তৎকালীন সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছিল, যে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনের পাশাপাশি হাদিসকে বেশি পরিমাণে মুখস্থ করতে পারে। মানে তারা যাতে হাদিসকে বেশি পরিমাণে মুখস্থ করতে পারে, মানে হাদিস শুধুমাত্র লেখনির মাধ্যমে সংযত না রেখে যাতে মুখস্থ করতে পারে, বেশি পরিমাণ হাদিস চর্চা করতে পারে, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল। 5 নম্বর প্রমাণ, এই হাদিসটাই প্রমাণ বহন করে যে মুহাদ্দিস কেরামরা মানে হাদিস শাস্ত্রকে এত দৃঢ়তার, এতটা আমানতদারের সাথে সংকলন করেছে। কারণ অনেকে অভিযোগ তোলে যে মুহাদ্দিস কেরামরা মানে হাদিস শাস্ত্র সংকলনের দিক থেকে তাদের কোনো ভূমিকাই ততরূপ ছিল না, মানে যারা হাদিস অস্বীকার করে। কিন্তু এই হাদিসটাই যে প্রমাণ বহন করে স্পষ্ট যে মুহাদ্দিস কেরামরা মানে কতটা আমানতদারের সাথে হাদিস শাস্ত্রকে সংকলন করেছে। কারণ তারা যদি চাইতো, তারা কিন্তু এই হাদিসটাকে সংকলন না করতেও পারতো, কিন্তু তারা চেয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমাদের এই উম্মতের জন্য নিদর্শন হয়ে থাকুক। এই জন্য তারা কি করেছে, যে প্রত্যেকটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সংকলন করেছে। আমরা ইতিমধ্যেই হাদিস অস্বীকারী অনেকগুলো পর্ব আলোচনা করেছি, আপনারা চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন এবং সেগুলো দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।